সম্পর্ক দেখবেন যখন একটা খারাপের দিকে চলে যায়, বা এমন একটা সম্পর্ক যেটা হয়তো কোনোভাবে আপনার পক্ষে মেনে নেওয়া সম্ভব না, সম্পর্কটা স্বাভাবিক না, আপনি ভাবছেন সম্পর্কটা বিচ্ছেদ হলেই ভালো হয়। তো আজকে কিন্তু একটা সহজ বিচ্ছেদ করার উপায় আমি আপনাদের বলে দেবো। তাতে করে আপনারা যে কোনো দুজন যারা একে অপরের প্রতি ভালোবাসায় আবদ্ধ, সেই দুজন মানুষকে কিন্তু আপনি সম্পর্ক ছেদন করতে পারবেন, অর্থাৎ বিচ্ছেদ করতে পারবেন। তাদের মধ্যে যতই সম্পর্ক থাকুক না কেন, তন্ত্রের মাধ্যমেই কিন্তু আপনি তাদের সেই সম্পর্কটাকে বিচ্ছেদ করে দিতে পারবেন। তাদের মধ্যে কিন্তু সম্পর্ক থাকবে না। অনেকে দেখা যায় যে অনেকের ঘরে হয়তো তার ফ্যামিলি আছে, তারপরেও তার ফ্যামিলির হাজব্যান্ড বা তার ওয়াইফ হয়তো অন্য এক জায়গায় সম্পর্ক জড়িয়ে পড়েছে, এরকম আমরা বহু দেখেছি। তো সেই ক্ষেত্রে কিন্তু বিচ্ছেদ করা যায়, তন্ত্রের মাধ্যমে কিন্তু বিচ্ছেদ করা যায়। কারণ দীর্ঘ এই 20 বছর ধরে দেখুন আমি এই কাজ করছি, জ্যোতিষতন্ত্র নিয়ে কাজ করছি। আমি দেখেছি বহু ভালো সম্পর্ক তাদের আছে ফ্যামিলিতে, কিন্তু তারপরেও হঠাৎ করে তার ফ্যামিলি থেকে বলছে সে হঠাৎ করে কিন্তু চলে গেছে। আবার অনেকের আছে কিন্তু দেখবেন চলে গেছে, তার হয়তো বাড়ি থেকে তার স্ত্রী চলে গেছে, অন্য জায়গায় চলে গেছে, বাড়িতে হয়তো তার ছেলে মেয়ে আছে, অথবা দেখা যাচ্ছে তার হয়তো স্বামী চলে গেছে অন্য জায়গায়, অন্য একজনের সাথে সম্পর্ক তৈরি করে। তা আপনি যখন জানতে পারছেন যে আপনার হাজব্যান্ড বা আপনার স্ত্রী চলে গেছে, তখন কিন্তু যার সাথে চলে গেছে তার সাথে যদি আপনি কোনোভাবে বিচ্ছেদটা করিয়ে দিতে পারেন, তাহলে দেখবেন উনি কিন্তু আবার কিন্তু চলে আসবে, আবার আপনার বাড়িতেই কিন্তু চলে আসবে। আবার দেখা গেছে যে অনেক যারা এমনি ছেলে মেয়ে, তাদের মধ্যে আবার তৃতীয় ব্যক্তি ঢুকে তাদের সেই ভালোবাসাটাকে কিন্তু একেবারে নষ্ট করে দিয়েছে, পুরোপুরি নষ্ট করে দিয়েছে। আপনি হয়তো খুব দুঃখ করছেন, কষ্ট পাচ্ছেন, কারণ এতদিন পর্যন্ত আপনার সাথে একটা মিষ্টি ভালোবাসার সম্পর্ক ছিল, এখন কিন্তু আর সেই সম্পর্কটা কিন্তু নেই। এখন আপনার পরিবর্তে ওনার কিন্তু আরেকজনের সাথে একটা সম্পর্ক হয়েছে। তো এই ক্ষেত্রেও কিন্তু বিচ্ছেদ করা যায়, তন্ত্র দিয়ে কিন্তু মনে রাখবেন এই সম্পর্কটাকেও কিন্তু বিচ্ছেদ করা যায়। তো যখন আমরা এরকম ব্যাপারগুলো দেখব যে একে অপরের সাথে একটা এরকম তৈরি হয়ে গেছে, যে সম্পর্কটা তো তখন কেউ মেনে নেবে না, এই সম্পর্কগুলো মানা যায়ও না। কারণ আপনি এতদিন ধরে প্রেম করেছেন, ভালোবেসেছেন তাকে, দুম করে আর একজন চলে আসলো, তৃতীয় ব্যক্তি। তো স্বাভাবিকভাবে আপনি মানতে পারবেন না, ব্যাপারটাই কখনো মানা যায় না বা মানা সম্ভব নয়। তো সেই ক্ষেত্রে কিন্তু দুটো মানুষকে কিন্তু আমরা আলাদা করে দিতে পারি এবং আলাদা করা সম্ভব। তো আজকে আমি সেই উপায়টাই আপনাদেরকে বলে দেবো। আপনারা আস্তে করে তন্ত্রের মাধ্যমে এটা কিন্তু করতেই পারবেন। এবং যারা মনে করছেন আমার থেকে কাজ করাবেন, ফোন করতে পারেন, ফোন নাম্বার দেওয়া আছে। আর আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই, যখন আপনারা তৃতীয় ব্যক্তির সাথে সম্পর্ক বিচ্ছেদ করবেন, তখন তাকে কিছু বলবেন না। অনেকে কি বলে, রাগ করে, দেখুন তারপরে হয়তো আপনার রাগ হচ্ছে, সে আপনার কাছের মানুষ, তাকে কিন্তু আপনি কিছু বলবেন না। কারণ দেখুন তখন হয়তো আপনার সাথে তার একটা সম্পর্ক নেই, কিন্তু আপনি রাগের মাথায় আপনার ভালোবাসার মানুষকে আপনি উল্টো পাল্টা কথা বললেন, তখন দেখুন এমনি থেকেই তো আপনার সাথে সম্পর্কটা তার খারাপ। এবার ওরকম যদি আপনি আজে বাজে কথা বলে ফেলেন রাগের বশবর্তী হয়ে, তখন কিন্তু সম্পর্কটা আরও তেতো হয়ে যাবে। সেটা করবেন না। কারণ মনে রাখবেন উনি বিপদগামী হয়েছে, ওনাকে আপনাকে ফিরিয়ে আনতে হবে। যারা যারা মনে করছেন এটা আপনাকে মাথায় রাখতে হবে। তাহলে সেই মানুষটাকে ফিরিয়ে আনতে হবে, অর্থাৎ তারপরে রাগ করে কিন্তু কোনো লাভ নেই। তাহলে ঠান্ডা মাথায় আপনাকে সেই মানুষটাকে আপনার কাছে আবার ফিরিয়ে আনতে হবে। তাহলে তৃতীয় ব্যক্তির সাথে যদি আমরা বিচ্ছেদটা করিয়ে দিতে পারি, তবে কিন্তু আমাদের কাজটা হয়ে যাবে। এবার দেখুন এই সম্পর্ক বিচ্ছেদের একটা বিদ্বেষণটা হচ্ছে সব থেকে বড় জিনিস। আমরা যদি তন্ত্রোক্ত উপায় যদি দুজনের মধ্যে যদি বিদ্বেষণ করিয়ে দিতে পারি, তবে কিন্তু সম্পর্ক কাটবে অবশ্যম্ভাবী। তো বিদ্বেষণ করার জন্য আপনার একটা সহজ উপায় আপনাদেরকে আমি একটু বলে দিই আজকে। সেটা হলো, আপনারা যেটা করবেন এই বিদ্বেষণ করার জন্যে, আপনারা দেখবেন দোকানে দেখবেন কালো সর্ষে কিনতে পাওয়া যায়। আপনি 100 গ্রাম কালো সর্ষে কিনবেন, 100 গ্রাম, কিন্তু মনে রাখবেন কিন্তু 100 গ্রাম কালো সর্ষে, 100 গ্রাম কালো সর্ষে। আর আপনার হাতের এক হাত, এই যে দেখতে পাচ্ছেন, এই যে আপনার হাত, আপনার এক হাত যতটা হয়, এই মাথার এই মাঝখানে আঙুল থেকে আপনার এক হাত সুতো, আপনার এই এক হাত কালো সুতো নেবেন। তাহলে কালো সর্ষে 100 গ্রাম, এটা মনে রাখুন।
কালো সর্ষে 100 গ্রাম আর 1 হাত কালো সুতো, এই দুটো জিনিস আপনি একটা গ্লাসে, যে কোনো একটা কাচের গ্লাসে আপনি ভিজিয়ে দেবেন রাতের বেলায়। এটা কিন্তু রাতের বেলায় আপনাকে করতে হবে। রাতের বেলায় ওই পুরো জল ভর্তি করে দেবেন কাচের গ্লাসে, পুরো জল ভর্তি করে দিয়ে 100 গ্রাম কালো সর্ষে ওই কাচের গ্লাসের মধ্যেই দিয়ে দেবেন। আর 1 হাত মতন কালো সুতো গোল গোল করে, সুতোটা 1 হাত মতন কালো সুতোটা পেঁচিয়ে মানে গোল গোল করে আপনি ওই কাচের গ্লাসের জলের মধ্যে ডুবিয়ে দিলেন। ডুবিয়ে দেওয়ার পরে যে দুজনের মধ্যে আপনি বিদ্বেষণ করবেন, মানে আলাদা করতে চাইছেন, সেই দুজনের নামটা আপনি মাঝখানে বিয়োগ চিহ্ন দিয়ে, জাস্ট মাঝখানে বিয়োগ মানেই কিন্তু মনে রাখবেন তাদের মধ্যে কিন্তু সম্পর্ক ভাঙবে, এটা মাথায় রাখতে হবে আপনাকে। তো আমি বেশিরভাগ দেখবেন যারা আমার দীর্ঘদিন ধরে প্রোগ্রাম দেখেন তাদের দেখবেন অনেক টোটকাতে কিন্তু আমি মাঝখানে বিয়োগ দিয়েছি, বিশেষ করে যেগুলো বিদ্বেষণের কাজ। তো মাঝখানে বিয়োগ চিহ্ন দিয়ে আপনি তাদের নামটা পরপর করে আপনি 3 বার লিখে দেবেন, পরপর করে 3 বার আপনি লিখে দেবেন। মনে করুন আপনি এ আর এক্স এর মধ্যে বিচ্ছেদ করবেন, একজনের নাম হচ্ছে এ আর একজনের নাম হচ্ছে এক্স। এবার অনেক ক্ষেত্রে আমি দেখেছি অনেকে কিন্তু পদবিটা দেন না, টাইটেল। আপনার যদি পদবি জানা থাকে আপনি কেন দেবেন না, পুরো নামটা দেবেন, সব সময় পুরো নামটা দেবেন। এবার দেখুন আপনার হয়তো মানে তার হয়তো নামটা জানা আছে কিন্তু তার টাইটেল বা পদবিটা আপনি জানেন না, সেই ক্ষেত্রে দেওয়ার প্রয়োজন নেই। যখন আপনি জানেন পুরোটা তার নাম পদবি সহ, তাহলে পুরো নামটা দিয়ে দেবেন, তাতে কোনো অসুবিধা নেই। আপনি নাম এবং পদবি সহ আপনি ওইটা লিখে দেবেন, মানে 3 বার আপনি লিখবেন। একটা কাগজে লাল কালি দিয়ে আপনি 3 বার জাস্ট লিখবেন। মনে করেন একজনের নাম এ, একজনের নাম এক্স, তাহলে এ বিয়োগ এক্স, আবার নিচে এ বিয়োগ এক্স, আবার নিচে এ বিয়োগ এক্স, 3 বার লিখে ওই কাগজটা ভাঁজ করে ওই জলের মধ্যে আপনি ডুবিয়ে দেবেন। আর কোনো কাগজ আর আপনার কিন্তু আর কোনো কাজ কিন্তু নেই, এটুকু বলে দিই। আর একটা কথা বলে দিই, আর যদি ছবি থাকে কোনোভাবে সেটা আপনাদের বলে দিই, যাদের যাদের ছবি, দেখুন ছবি সবার কাছে থাকে না, যদি তাদের কোনো ছবি থাকে, একজনের ছবি থাকতে পারে আর একজনের ছবি, যদি যাদের বিশেষ করে ছবি আছে, আপনারা একটা প্রিন্ট আউট বের করবেন জেরক্সের দোকান থেকে, হালকা করে একটা প্রিন্ট আউট বের করে ওই ছবিটাও আপনি জলের মধ্যে দিয়ে দেবেন। ওই জলটার মধ্যে তাহলে কী কী থাকছে, 100 গ্রাম কালো সর্ষে থাকছে, 1 হাত কালো সুতো থাকছে, 3 বার দুজনের নামটা লিখে দিতে বলেছি লাল কালি দিয়ে, সেই কাগজটা ওর মধ্যে থাকছে। কাচের গ্লাসের মধ্যে দিতে হবে, এটা মাথায় রাখবেন, কিন্তু অন্য গ্লাসে দিলে হবে না। একটা কাচের গ্লাস সবার বাড়িতেই থাকে, কাচের গ্লাস পুরো জল ভর্তি করে নিয়ে তার মধ্যে এগুলো সব ডুবিয়ে দেবেন, জলের মধ্যেই থাকবে। আর ওই বিয়োগ চিহ্ন দিয়ে 3 বার করে নামটা লিখে কাগজটা ওর মধ্যে ডুবিয়ে দেবেন। আর যাদের কাছে ছবি আছে তাহলে আপনি একটা প্রিন্ট বের করবেন জেরক্স থেকে, প্রিন্ট বের করে ওই ছবিটাকে ভাঁজ করে, মানে কাগজের যে ছবিটা প্রিন্টটা দেবে ওইটাকে ভাঁজ করে আপনি ওই জলের মধ্যে ডুবিয়ে দিলেন, ব্যাস। এবার আপনি কোনো কিছুতে একটু চাপা দিয়ে রাখবেন, ওই কাচের গ্লাসের পাত্রের উপরে হালকা করে কোনো কিছুতে একটু চাপা দিয়ে রাখবেন। এইভাবে আপনি 6 দিন চাপা দিয়ে রাখবেন, 6 দিন, তারপরে জলে ফেলে দেবেন সবটা। 6 দিন চাপা দিয়ে রাখুন। যাদের দুজনের নাম আপনি ওর মধ্যে লিখবেন তাদের সম্পর্ক ভাঙবেই ভাঙবে, এইটুকু শুধু বলতে পারি। তাদের কিন্তু আর কোনো সম্পর্ক অবশিষ্ট থাকবে না, তাদের মধ্যে যতই প্রেম প্রীতি ভালোবাসা থাকুক সম্পর্ক ভাঙতেই হবে। ধন্যবাদ, সবাই ভালো থাকুন।